হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, রসায়ন বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ। গত ভিডিওগুলোতে আমরা মোলার সাম্যধ্রুবক এবং আংশিক চাপে সাম্যধ্রুবক সংশ্লিষ্ট গাণিতিক সমস্যাগুলো তৈরি করা শিখিয়েছি তোমাদেরকে। তো আজকে আমরা দেখব মোলার সাম্যধ্রুবক এবং আংশিক চাপে সাম্যধ্রুবক সংশ্লিষ্ট বোর্ডে আসা গাণিতিক সমস্যাগুলোর সমাধান। স্টুডেন্টস দেখো, ঢাকা বোর্ড 2019 সালে বিক্রিয়ার সাম্যধ্রুবক সম্পর্কিত যে গাণিতিক সমস্যাটা এসেছে সেটা হচ্ছে mx5 বিয়োজিত হয়ে mx3 প্লাস x2 গ্যাস উৎপাদন হয়েছে এবং কিছু তাপ হারিয়েছে। এটা একটা তাপহারী বিক্রিয়া। এখানে mx5 এর বিয়োজন মাত্রা 80%, mx5 80% বিয়োজিত হয়েছে। বিক্রিয়ার পাত্রের আয়তন 2 লিটার। উদ্দীপকে বিক্রিয়ার কেসি নির্ণয় করো। তো আমরা এই বিক্রিয়ার কেসিটা নির্ণয় করব। তো কিভাবে লিখতে হয় চলো আমরা প্রথমে দেখি। আমরা সলিউশনটা শুরু করছি। প্রথমে আমাকে বিক্রিয়াটা লিখতে হবে, অর্থাৎ mx5 এটি বিয়োজিত হলো, বিয়োজিত হয়ে mx3 প্লাস x2 সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাস। প্রথম আমরা লিখলাম। লেখার পর আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমাকে লিখতে হবে প্রাথমিক মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা। তো প্রাথমিক মোল সংখ্যাটা একটু খেয়াল করো, যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমরা 1 মোল ধরবো। পার্সেন্টেজ দেওয়া থাকলে সবসময় 1 দিয়ে ধরবে। 1 মোল প্রথমে যতটুকু থাকুক না কেন আমরা ধরে নিলাম সেখানে 1 মোল। এটা হচ্ছে 0 মোল, এখানেও 0 মোল। এখন আমরা দেখব সাম্য অবস্থায় মোল সংখ্যা। সাম্য অবস্থায় মোল সংখ্যা। তো সাম্য অবস্থায় মোল সংখ্যা কিভাবে? যদি বিয়োজনের পরিমাণ আলফা হয় তাহলে এখানে হবে 1 মাইনাস আলফা, এখানে আলফা, এখানে আলফা। কারণ এখানে 1:1 এ প্রোডাক্ট তৈরি হয়েছে, অর্থাৎ এখানে 1, এখানে 1। তাহলে এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হলো, এখানে আলফা পরিমাণ আর এখানে আলফা পরিমাণ তৈরি হলো। তাহলে এখানে অবশিষ্ট সাম্য অবস্থায় মোল সংখ্যা মানে সাম্য অবস্থায় অবশিষ্ট মোল সংখ্যা 1 মাইনাস আলফা মোল। এখানে প্রোডাক্ট তৈরি হয়েছে mx3 আলফা মোল এবং x2 গ্যাসটাও আলফা মোল তৈরি হয়েছে। এখান থেকে আলফা মোল বিয়োজিত হয়েছে আর এখানে আলফা মোল তৈরি হয়েছে। তো দেখো এখানে দেওয়া আছে যে পাত্রের আয়তন 2 লিটার, পাত্রের আয়তন 2 লিটার। তো এটা আমাদের খেয়াল আছে, পাত্রের আয়তন 2 লিটার লেখা আছে। তা আমরা এখন প্রত্যেকটার ঘনমাত্রা অর্থাৎ সাম্য অবস্থায় মোলার ঘনমাত্রাগুলো বের করব। এক এক করে প্রত্যেকটা সাম্য অবস্থায় মোলার ঘনমাত্রা বের করব। কিন্তু দেখো এখানে বিয়োজন মাত্রা দেওয়া আছে। তো বিয়োজন মাত্রাটা দেখো, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা হচ্ছে প্রাথমিক যে পরিমাণ সেটা হচ্ছে 1 মোল। তাহলে প্রাথমিক যে পরিমাণ সেটা হচ্ছে 1 মোল এর 80% বিয়োজনের মাত্রা। অর্থাৎ প্রাথমিক যে পরিমাণ আমরা mx টা নিয়েছি তার 80% বিয়োজিত হয়েছে। তাহলে এখানে কত থাকে আমরা একটু দেখছি, 1 ইনটু 0.8 মোল। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/180 ডিভাইডেড বাই 100 মানে 0.8। তাহলে আলফার মান হচ্ছে 0.8 মোল। এটা হচ্ছে বিয়োজন মাত্রা দেওয়া আছে। প্রাথমিক পরিমাণের কতটা বিয়োজিত হয়েছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা ঘনমাত্রা বের করব। প্রথমে আমরা বের করব mx3 এর ঘনমাত্রা, অর্থাৎ সাম্য অবস্থায় mx5 এই গ্যাসটার এর মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। তো মোলার ঘনমাত্রা আমরা রসায়নে থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায় mx5 ঘনমাত্রা। তো ঘনমাত্রা হচ্ছে একক আয়তনের মোল সংখ্যাকে মোলার ঘনমাত্রা বলা হয়। তাহলে খেয়াল করো, সাম্য অবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই v। তো আমরা এখন মান বসাচ্ছি। 1 বিয়োজন মাত্রার মান হচ্ছে 0.8 ডিভাইডেড বাই 2। তো আমরা এই মানটা বের করে এখানে বসিয়ে ফেলবো। তো আমরা পরেরটা দেখছি, এখানে আমরা দেখে নিচ্ছি যে এখানে কত আসে। তাহলে উপরে আসছে 0.2 ডিভাইডেড বাই 2।
তাহলে আমরা একটু দেখব যে এটার ঘনমাত্রা তাহলে কত আসছে, 0.1 আসবে। 0.2 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 0.1। তার মানে এখানে মানটা পাওয়া গেল 0.1 মোল পার লিটার। ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার। তো আমরা ঠিক একইভাবে সাম্যাবস্থায় ঘনমাত্রা বের করলাম। এখন আমরা ঠিক একইভাবে সাম্যাবস্থায় এখন আমরা উৎপাদ অর্থাৎ mx3 এর মোলার ঘনমাত্রাটা বের করব। মোলার ঘনমাত্রা, তো এটা মোলার ঘনমাত্রা mx3 মোলার ঘনমাত্রাটা কত আমরা একটু দেখে নিচ্ছি। সাম্যাবস্থায় এখানে আমরা কিভাবে প্রকাশ করব, mx3 রসায়নে থার্ড ব্র্যাকেট দ্বারা মোলার ঘনমাত্রা। তো মোলার ঘনমাত্রা মানে হচ্ছে একক আয়তনের মৌল সংখ্যাকে মোলার ঘনমাত্রা বলা হয়। তাহলে মৌল সংখ্যা সাম্যাবস্থায় হচ্ছে আলফা আর আয়তন হচ্ছে ভি। আমরা আলফার মান বের করেছি 0.8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 0.4। তো ঠিক এইভাবে আরেকটা বাকি আছে x2। তো আমরা এখন x2 এর মোলার ঘনমাত্রাটা একটু দেখে নিব। x2 এর মোলার ঘনমাত্রা, তো x2 এর মোলার ঘনমাত্রা আমরা লিখব থার্ড ব্র্যাকেট x2। তাহলে এখানে হচ্ছে এখানেও আলফা বাই ভি অর্থাৎ আলফা বিয়োজনের মাত্রা ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 0.4। স্টুডেন্টস দেখো আমরা সাম্যাবস্থায় তিনটার ঘনমাত্রা বের করলাম। তো আমরা জানি যে সাম্যদ্রুবক মোলার সাম্যদ্রুবক হচ্ছে কেসি, উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুব রাশি। তো দেখো আমরা এই তিনটা মান বের করেছি। আমরা এখন এই জায়গাটা একটু ক্লিন করে ফেললাম। এই জায়গাটা তোমরা সিরিয়ালটা মনে রাখবা মানগুলো। তো আমরা যদি এখানে কেসি মান বের করি তাহলে কেসি হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা। তাহলে mx3 ইনটু x2 উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তো আমরা মানগুলো বসাচ্ছি। আমরা mx5 এর মানটা পেয়েছিলাম 0.1, তাইলে আমরা mx5 এর সাম্যাবস্থা ঘনমাত্রা পেয়েছিলাম 0.1 আর mx3 টা ছিল 0.4 ইনটু 0.4। তাহলে এখানে ঘনমাত্রাটা বেড়ে আসবে অর্থাৎ 0.4 ইনটু 0.4 ডিভাইডেড বাই 0.1 তাহলে 1.6 এখানে আসছে 1.6। তাহলে দেখলাম যে এই বিক্রিয়াতে আমরা দেখলাম যে কেসির মান আসলো 1.6। তো এই অঙ্কটা ঢাকা বোর্ড 2019 এ আসছে। আমরা দেখলাম যে আসলে গাণিতিক সমস্যাটা ছিল খুবই সহজ এবং আমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরেছি। তো চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা দেখে আসি। স্টুডেন্টস আমরা এখন সিলেট বোর্ড 19 এ যে গাণিতিক সমস্যাটা এসেছিল বিক্রিয়ার সাম্যদ্রুবক নিয়ে সেই গাণিতিক সমস্যাটা একটু দেখব। সিলেট বোর্ড 2019 এ বলেছে x বিক্রিয়া করে y এবং z তৈরি করছে, সবই গ্যাস। এখানে কেপি এর মান বলা হয়েছে 1 অ্যাটমসফিয়ার, কেপি এর মান বলে দিয়েছে। তো উদ্দীপকের বিক্রিয়াটিকে 1.2 অ্যাটমসফিয়ার চাপে ঘটালে, মানে বিক্রিয়াটা যদি 1.2 অ্যাটমসফিয়ার চাপে ঘটে তাহলে x এর কত অংশ বিয়োজিত হবে, তার মানে x এর কত অংশ বিয়োজিত হবে অর্থাৎ বিয়োজনের মাত্রাটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো চলো আমরা গাণিতিক সমস্যাটা একটু সলভ করার চেষ্টা করি। তো এখানে ফার্স্ট বিক্রিয়াটা হচ্ছে x গ্যাস, এটা বিক্রিয়া করে y গ্যাস এবং z গ্যাসে রূপান্তরিত হয়েছে। তো প্রাথমিক মোল সংখ্যা আমরা প্রথমে লিখব। প্রাথমিক মোল সংখ্যা তো প্রাথমিক মোল সংখ্যাটা কত হবে আমরা ধরে নিলাম, যেহেতু পার্সেন্টেজ বিয়োজনের মাত্রা বের করতে হবে আমরা এটা 1 মোল ধরে নিলাম। 1 মোল, তাহলে এখানে হবে 0 মোল, এখানে হবে 0 মোল। তো সাম্যাবস্থা মোল সংখ্যা আমরা বের করব এখন। সাম্যাবস্থায় মোল সংখ্যা, তো সাম্যাবস্থা মোল সংখ্যাটা কত হবে, এখান থেকে যদি বিয়োজনের পরিমাণ আলফা হয় তাহলে 1 মাইনাস আলফা মোল
এখানে আলফা মোর, এখানেও আলফা মোর। তাহলে সাম্য অবস্থার মোল সংখ্যাটা আমরা বের করতে পারলাম। তো যেহেতু এখানে কেপি দেওয়া আছে, তাহলে যেহেতু আমরা বলেছিলাম কেপিতে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যাটা বের করে নিতে হয়, তাহলে এখন আমরা লিখব সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে 1 প্লাস আলফা প্লাস এই যে আলফা প্লাস আলফা। তাহলে কত আসছে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস সরি এখানে মাইনাস, তাহলে থাকছে 1 প্লাস আলফা মোল, 1 প্লাস আলফা মোল। আর কি দেওয়া আছে এখানে, বিক্রিয়াটি 1.2 অ্যাটমসফিয়ার। তাহলে সাম্য অবস্থায় বা মিশ্রণের মোট চাপ আমরা লিখব মিশ্রণের মোট চাপ, পি এর মানটা দেওয়া আছে, পি এর মানটা দেওয়া আছে 1.2 অ্যাটমসফিয়ার। তো এখন আমরা চলো সমীকরণটাতে মান বসাই। এখানে আমরা একটা দাগ টেনে নিলাম। তো আমরা জানি যে কেপি হচ্ছে উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদ হচ্ছে দুইটা, পি অফ ওয়াই প্লাস ইনটু পি অফ ওয়াই ইনটু পি অফ জেড ডিভাইডেড বাই পি অফ এক্স। তো আমরা এখন মানগুলো বসাবো। আমরা জানি যে কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা, আর তার মোল সংখ্যা ওয়াই এর মোল সংখ্যা হচ্ছে আলফা। তাহলে এটা হচ্ছে মোল ভগ্নাংশ। মিশ্রণের মোট চাপ আমাদের দেওয়া আছে, মিশ্রণের মোট চাপ আমরা 1.2 দেওয়া আছে, তাহলে 1.2। ঠিক এখানে কি দেওয়া আছে, এখানেও মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা। উক্ত উপাদানের মোল সংখ্যা হচ্ছে আলফা আর মিশ্রণের মোট চাপ 1.2 ডিভাইডেড বাই নিচেরটা আমরা বের করছি পি অফ এক্স, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা অর্থাৎ 1 প্লাস আলফা, উপর হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যা, তার মানে হচ্ছে 1 মাইনাস আলফা ইনটু মোট চাপ 1.2। তো আমাদের কেপির মানটা কিন্তু এই অঙ্কে দেওয়া আছে, এখানে কেপির মানটা দেওয়া আছে 1, তাহলে আমরা এখানে 1 লিখে ফেললাম, কেপির মানটা এখানে জানা আছে। তো চলো আমরা এখানে কিছুটা দেখো এখানে কি আসছে, এখানে 1.2 একটা কাটা চলে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে আলফা স্কয়ার আর 1 প্লাস আলফা কাটা চলে যাচ্ছে, তাহলে একটা 1 প্লাস আলফা থাকছে, 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কাটা চলে যাচ্ছে, একটা 1 প্লাস আলফা থাকছে, আলফা 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 স্কয়ার। 1.2 একটা কাটা চলে গেলে উপরে থাকতেছে 1.2 আর নিচে থাকতেছে 1 মাইনাস আলফা। তো আমরা এখানে যদি মান বসাই, ব্যস্তকরণ করলে কি আসবে, আলফা স্কয়ার নিচে 1 প্লাস আলফা নিচে 1 মাইনাস আলফা ইনটু 1.2, ব্যস্তকরণ করলে এটা। তাহলে এখানে কি থাকছে আমরা একটু চলো দেখি, এখানে 1 আর এখানে থাকছে a প্লাস b ইনটু মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপর হচ্ছে 1.2 আলফা স্কয়ার। 1.2টাকে আমি আগে লিখে নিলাম। তো যদি আর গুণন করি তাহলে কি আসে, 1.2 আলফা স্কয়ার সমান এখানে থাকতেছে 1 মাইনাস আলফা স্কয়ার। তাহলে এখানে যদি আমরা এটা এসে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 2.2 আলফা স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আলফা স্কয়ারের মানটা কত আসে আমরা একটু দেখে নিচ্ছি। আলফা স্কয়ারের মানটা আমাদের আসছে 1 ডিভাইডেড বাই 2.2, তাহলে আসছে 0.4545। সুতরাং আলফার মানটা আমরা কত দেখব, আলফার মানটা আমরা যদি রুট ওভার করি, তাহলে রুট ওভার আনসারটা যদি করি তাহলে আমাদের আলফার মানটা আসলো 0.674, তাহলে 0.674।
তো আমরা এই জায়গাটাতে একটু ফ্রেশ করে লিখি, এই জায়গাটাতে আমরা একটু এই জায়গাটাতে ব্যবহার করি। তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে বিয়োজনের যে পরিমাণ, তাহলে বিয়োজনের পরিমাণটা পেয়ে গেলাম, বিয়োজনের পরিমাণ বা মাত্রাটা পেয়ে গেলাম আলফা সমান আমরা পেলাম 0.674। তো যদি শতকরা পরিমাণ বের করতে হয় যে কত শতকরা কতটুকু বিয়োজিত হয়েছে, তাহলে শতকরা পরিমাণটা যদি আমরা বের করি আলফার শতকরা পরিমাণ, তাহলে 0.674 ইন্টু 100%, তাহলে আসতেছে 67.4%। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই বিক্রিয়ায় বিয়োজনের যে পরিমাণটা শতকরা পরিমাণ হচ্ছে 67.4%। তাহলে খুব সহজ, আমরা বুঝতে পেরেছি। তো চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। তো স্টুডেন্টস, আমরা এখন বরিশাল বোর্ড 2019-এ যে গাণিতিক সমস্যাটা এসেছিল সামুদ্রিকের উপরে, সেই সমস্যাটা একটু দেখছি। এখানে বলা হচ্ছে এ গ্যাস এবং বি গ্যাস মিলে টুয়াইস এবি এই প্রোডাক্টটা তৈরি করেছে। 2 লিটার আয়তনের পাত্রে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। তাহলে পাত্রের আয়তন দেওয়া আছে 2 লিটার। সাম্য অবস্থায় মোট মোলের, সাম্য অবস্থায় যত মোল সংখ্যা থাকে সেই মোট মোলের 10.5% এবি রয়েছে। তার মানে সাম্য অবস্থায় এবির পরিমাণটাও দেওয়া আছে। তো উদ্দীপকের কেসির মান কত? তো চলো আমরা এই গাণিতিক সমস্যাটা একটু সলভ করি। প্রথমে এই যথারীতি বিক্রিয়াটা আমাদেরকে লিখতে হবে সলিউশনে। তো প্রথমে আমরা লিখছি এ গ্যাস প্লাস বি গ্যাস বিক্রিয়া করে টুয়াইস এবি গ্যাস। প্রথম বিক্রিয়াটা লিখলাম প্রাথমিক মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা। তো দেখো পার্সেন্টেজ দেওয়া আছে প্রাথমিক মোল সংখ্যা। আমরা প্রথমে পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা বলেছি আমরা 1 ধরে কাজ করব, 1 মোল। এটাও একই রেশিওতে আছে, তাহলে এটাকেও আমরা 1 মোল ধরলাম, যেহেতু এটা 1:1 এ। আর অবশ্যই এটা প্রোডাক্ট তৈরি হয়নি প্রাথমিক অবস্থায়, তাহলে প্রোডাক্টটা 0 মোল। এখন আমরা সাম্য অবস্থায় চলে যাব। সাম্য অবস্থায় মোল সংখ্যা, মোল সংখ্যা। তো সাম্য অবস্থায় মোল সংখ্যাটা একটু আমরা দেখব। এখানে আমরা বিয়োজনের পরিমাণ যদি আলফা হয় তাহলে এখানে হবে 1 মাইনাস আলফা মোল, এখানে হবে 1 মাইনাস আলফা মোল, আর এখানে হবে টুয়াইস আলফা মোল। ঠিক আছে, সাম্য অবস্থা আমরা এখান থেকে আলফা হয়েছে, আর এখানে যেহেতু 2 আছে টুয়াইস আলফা লিখলাম। তো যেহেতু খেয়াল করো আমরা কেপি বা কেসি দুইটাই বের করতে পারি। এখানে অবশ্যই 2 লিটার আয়তন দেওয়া আছে, তাহলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কে সি বের করব, যেহেতু এখানে আয়তন দেওয়া আছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে যে সাম্য অবস্থায় মোট মোলের এত % এবি আছে। তাহলে মোট মোলের এবি বের করতে গেলে আমাকে মোট মোল সংখ্যাটা বের করতে হবে। যদিও আমরা কেসি বের করার সময় কখনো মোট মোল সংখ্যা বের করি না, কিন্তু এখানে উদ্দীপকে একটা ইনফরমেশন আছে যে সাম্য অবস্থায় মোট মোলের 10.5% এবি রয়েছে। তো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বের করি। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, তাহলে কত আসে 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস টুয়াইস আলফা। তাহলে সাম্য অবস্থায় কত মোল আসে আমরা একটু দেখছি। দেখো এখানে 1 1 করলে 2, আর এখানে দেখা যাচ্ছে মাইনাস টুয়াইস আলফা প্লাস টুয়াইস আলফা, শুধু 2 মোল থাকছে, শুধু 2 মোল। তো দেখো সাম্য অবস্থায় যে মোট তার এত % এবি, তাহলে এবির মানটা আবার হচ্ছে টুয়াইস আলফা। তাহলে কি আমরা টুয়াইস আলফার মানটা কিন্তু বের করতে পারি। তাহলে শর্ত মতে, মানে উদ্দীপকে যে শর্ত দেওয়া আছে, শর্ত মতে এবি এর পরিমাণ হচ্ছে টুয়াইস আলফা। এই টুয়াইস আলফার মানটা হচ্ছে সাম্য অবস্থায় যত মোল, সাম্য অবস্থায় যত মোল বলা হয়েছে, সাম্য অবস্থায় মোট মোলের 10.5% এবি। তাহলে এবি এর পরিমাণ হচ্ছে টুয়াইস আলফা।
তাহলে টুয়াইস আলফা হচ্ছে 2 মোল এর 10.5%। তো আমরা এখানে দেখি কত আসছে টুয়াইস আলফার মানটা। তাহলে 2 ইনটু 10.5%, তো 0.21 মোল। সুতরাং ইচ্ছে করলে আমরা, এটা তো টুয়াইস আলফার মান বের হয়েছে, টুয়াইস আলফার মান, আমরা ইচ্ছে করলে এখান থেকে আলফার মানও বের করতে পারি। আর এখান থেকে আলফার মান বের করলে 0. টুয়াইস আলফার মান যদি দেখো 105 মোল। ঠিক আছে, আলফার মান বের হয়ে গেল। তা আলফার মান যদি বের হয় তখন আমরা কেসির মানটা ইজিলি বের করব, কারণ উদ্দীপকে কেসির মানটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো চলো আমরা কেসির মানটা বের করি। কেসি আমরা জানি উৎপাদের মোলার ঘনমাত্রা, অর্থাৎ এ বি তার উপরে স্কয়ার, কারণ এখানে মোল সংখ্যা 2 আছে, স্কয়ার এ ইনটু বি। উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তো চলো আমরা একটু মানগুলো বসাচ্ছি। একক আয়তনের মোল সংখ্যা মানে মোলার ঘনমাত্রা। তাহলে মোল সংখ্যা দেখো টুয়াইস আলফা, তাহলে মোল সংখ্যা হচ্ছে টুয়াইস আলফা। আর পাত্রের আয়তন কিন্তু দেওয়া আছে 2 লিটার, তাহলে পাত্রের আয়তন কিন্তু দেওয়া আছে এখানে 2 লিটার। তো টুয়াইস আলফা বাই বি তার উপরে হচ্ছে হোল স্কয়ার। আর এগুলো দেখো এ এবং বি এর পরিমাণ হচ্ছে 1 মাইনাস আলফা সাম্য ডিভাইডেড বাই ভি ইনটু এখানে আছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তো স্টুডেন্টস, আমরা যে জিনিসটা একটু খেয়াল করছি যে সাম্য অবস্থায় একক আয়তনের যে মোল সংখ্যা সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। তো আমরা এগুলো লিখলাম। যদিও এখানে আয়তন আমাদের দেওয়া আছে 2 লিটার, কিন্তু আয়তনের আসলে প্রভাবটা থাকবে না, কারণ দেখো নিচে ভি স্কয়ার উপরে ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ারটা চলে যাবে। তাহলে 4 আলফা স্কয়ার, বা আমরা লিখতে পারি টুয়াইস আলফা হোল স্কয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা তার উপরে হোল স্কয়ার। তো আমাদের টুয়াইস আলফার মান সরাসরি আমার জানা আছে, টুয়াইস আলফার মান 0.21। তো আমি টুয়াইস আলফা 0.21 তার উপরে স্কয়ার দিলাম। 1 মাইনাস আলফার মান হচ্ছে 0.105, তার উপর একটা হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তো আমরা এখন ক্যালকুলেশন করে দেখি কত আসছে। দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট আসছে 0.055। তো স্টুডেন্ট, আশা করি তোমরা কেসির মানটা বুঝতে পেরেছো। তো আমরা চলো আরেকটা গাণিতিক সমস্যা দেখি। স্টুডেন্টস, এখন আমরা যে গাণিতিক সমস্যাটা দেখব, এটা ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 2018-তে এই গাণিতিক সমস্যাটা দেওয়া হয়েছিল। তো এখানে দেখো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কিছু তাপ হারায় বিক্রিয়াটিতে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের 25% বিয়োজিত হলে কেপির মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানেও পার্সেন্টেজ দেওয়া আছে। তো চলো আমরা গাণিতিক সমস্যাটা সলভ করার চেষ্টা করি। প্রথমে যথারীতি বিক্রিয়াটা লিখতে হবে। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এটা বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো, শুধু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো। তাহলে আমরা প্রথমে লিখব প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায়, তো প্রাথমিক অবস্থায় যে মোল সংখ্যা, প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা। তো আমরা বলেছি পার্সেন্টেজ থাকলে অবশ্যই তোমাকে 1 ধরে নেওয়াটাই সবচেয়ে সহজ হয়। তাহলে এখানে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা 1 মোল, এটা হচ্ছে 0 মোল, কারণ কোনো প্রোডাক্ট তৈরি হয়নি। এবার দেখো সাম্য অবস্থায় মোল সংখ্যা। সাম্য অবস্থায় মোল সংখ্যা, মোল সংখ্যা। তাহলে সাম্য অবস্থায় মোল সংখ্যা কত হবে? এখানে হবে 1 মাইনাস আলফা মোল, বাট এই জায়গাটাতে হবে টুয়াইস আলফা মোল, কারণ এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। এই কারণে এখানে আলফা, এখানে 1 মোল থেকে 2 মোল তৈরি হয়, তাহলে এখান থেকে আলফা মোল বিয়োজিত, কিন্তু যেহেতু এখানে দ্বিগুণ তৈরি হয়েছে তাহলে এখানে আমরা টুয়াইস আলফা লিখব। তো যেহেতু কেপি, তাহলে আমাদেরকে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বের করতে হবে।
সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে কত আসছে দেখো, 1 প্লাস আলফা প্লাস টুয়াইস আলফা, এটা যোগ এটা, তাহলে কি থাকছে 1 প্লাস আলফা মোল। তো এখানে আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে 25% বিয়োজিত হয় ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডে 25%। তাহলে আলফার মান সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যে তাহলে বিয়োজনের পরিমাণ আলফার মান হচ্ছে 25%, মানে প্রাথমিক যে পরিমাণটা 1 মোলের 25%। তো কার 25%? অবশ্যই 1 মোল এর 25%, তাহলে 0.25 মোল। আলফার মানটা আমরা পেয়ে গেছি। এবং মিশ্রণের মোট চাপ দেওয়া আছে, মোট চাপ পি এর মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। চলো আমরা সূত্রটা তৈরি করি। প্রথমে আমরা বের করব কেপি। তো তোমাদেরকে বলা হয়েছে কেপি হচ্ছে উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ। তাহলে পি অফ উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতটাই হচ্ছে আংশিক চাপের সাম্যদ্রব্য। তো কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশটা আমরা কিভাবে বের করব? নিচে মোট মোল সংখ্যা, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা, আর উপরে হচ্ছে ওই উপাদানটার মোল সংখ্যা। তাহলে উপাদানটার মোল সংখ্যা সাম্য অবস্থায় আছে টুয়াইস আলফা ইনটু মোট চাপ পি, আর পাওয়ার আছে 2। আবার ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডের আংশিক চাপ মানে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডের মোল সংখ্যা, তাহলে নিচে হচ্ছে মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা, উপরে হচ্ছে সাম্য অবস্থায় তার মোল সংখ্যা 1 মাইনাস আলফা ইনটু মিশ্রণের মোট চাপ। তাহলে কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো চলো আমরা এখন ভ্যালুগুলো এখানে বসিয়ে দিব। তো আলফার মান আমরা পেয়েছি 0.25, তাহলে এখানে আসছে 1 প্লাস 0.25 মানে 1.25। প্রথমে আমরা এটা পেয়ে গেলাম। এবং টুয়াইস আলফার মানটা আমরা একটু দেখি, 0.25 ইনটু 2, তাহলে টুয়াইস আলফার মান হচ্ছে 0.5। আর মোট চাপ আমরা দেখতে পাচ্ছি যে 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে ইনটু 1, তার উপরে স্কয়ার। নিচে দেখো এখানে কত আসে, মোট 1 প্লাস আলফা মানে 1.25, আর 1 মাইনাস আলফা তার মানে 1 মাইনাস 0.25 মানে 0.75 ইনটু 1। এখন মানটা আমরা বসানোর চেষ্টা করি। উপরে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 1.25, তো হোল স্কয়ার করলে আসছে 0.16, আর নিচে কত আসছে 0.75 ডিভাইডেড বাই 1.25, তো নিচে আসছে 0.6। তাহলে 0.16 ডিভাইডেড বাই 0.6, তাহলে আসছে 0.266 অ্যাটমসফিয়ার। এটার একক অ্যাটমসফিয়ার, আমরা সবগুলোতে অ্যাটমসফিয়ার লিখতে পারি, সুতরাং কেপির মানটা আসছে 0.266 অ্যাটমসফিয়ার। তো স্টুডেন্টস, আশা করি তোমরা সমস্যাগুলো বুঝতে পেরেছো। আমরা বোর্ডের বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সলভ করে দেখালাম। আমার বিশ্বাস যে কেপি এবং কেসি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের অন্যান্য বন্ধুরা যেন উপকৃত হতে পারে সেজন্য ভিডিওটাকে তোমরা শেয়ার করবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকবা, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।